আসসালামু আলাইকুম সবাইকে। আজকের দিনটা কেন জানি আমার কাছে মনে হচ্ছে ঈদের দিনের মতো, আবহাওয়াটা এরকম মনে হয়েছে আর কি। এদিকে আমার বোনকে পাঠাইছি ভোট দেওয়ার জন্য, আমি নিজেও চলে যাচ্ছি। ও আমার খুব কাছে ভোট দিতেছে, যদিও আমি আমার শ্বশুরদের এলাকায় ভোটার হয়েছি, তাই ওখানে চলে যাচ্ছি ভোট দেওয়ার জন্য। আমার জীবনের প্রথম ভোট আমি আজকে দিব। আসলে জানি না অনুভূতিটা কেমন হচ্ছে, আপনাদেরকে হয়তো বুঝাতে পারবো না। আমি আসলে একটু অন্যরকম অনুভূতি কাজ করতেছে আমার ভিতরে, খুশি খুশি টাইপের। আর জানি না কেন এর তো খুশি লাগতেছে। আর একটা কথা হচ্ছে, সব জায়গায় ঈদের মাঠে যেরকম লোকজন থাকে, সব জায়গায় সব কেন্দ্রগুলোতে লোকজন আছে। এদিকে একটা আপু যাচ্ছে, আমাদের কেন্দ্রে যাবে, তাই ওনাকে এখান থেকে একটা ভাইয়া আপু, আসলে উনি এত পরিচিত না, পরিচিত ওনাকে সাথে নিয়ে নিলাম। পরে চলে আসছি আমরা আমাদের ভোট কেন্দ্রে। আসার পরে দেখলাম যে এত সুন্দর নিরিবিল শৃঙ্খলা। আগে শুনছি মারামারি কিলাকিলি, আমি যে লাইনে গেছিলাম ওই লাইনে আমি ছাড়া আর কেউই ছিল না। আগে পিছিয়ে ভোট দেওয়ার জন্য আমি একাই ছিলাম। যাই হোক, ভোটটা আমি দিয়ে আসছি। দুঃখের বিষয় হয়েছে যে ছবি বা ভিডিও কিছুই করা হয়নি, করতে পারিনি। এদিকে যে যাচ্ছে সবাই ধরে ধরে বলতেছে ওইটাতে ভোট দিয়েন, ওইটাতে ভোট দিয়েন। মোটামুটি ভালোই লাগলো আসাতে, সবাই সবকিছু দেখে অনুভূতিটা খুবই ভালো ছিল। এদিকে সবাই আমাকে ভালোবাসা, আন্তরিকতা সহিত কথা বলছে, সবার সাথে পরিচিত হিসাবে ভালোবাসার জন্য সেন্টার ফুড আচার, তারপরে হচ্ছে একটা ভাইয়া ঠান্ডা নিয়ে দিছে। যাই হোক, ভাইয়া হবে না কি হবে অতটা শিওর না, উনি একটা ঠান্ডা নিয়ে দিছে, এটাও নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভোট দিতে এসে কি কি পেলাম। মানুষের নাকি অনেক টাকা পয়সা পায়, আমার ওইগুলার প্রয়োজন নাই, আলহামদুলিল্লাহ। আমি এমনিতে আমার মনের মতো করে ভোটটা দিয়ে আসছি। অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমি যে গাড়িতে করে গেছিলাম, ঠিক সেই গাড়িটাতে করেই আমি আবার চলে আসছি। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতিটা খুবই ভালো। জানি না ফলাফল কি আসে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।